নমস্কার। যাদের বৃষ রাশি অথবা বৃষ লগ্ন তাদের মে 2026 মে মাসে আপনারা অভূতপূর্ব শুভদায়ক ফল লাভ করতে চলেছেন। কোন কোন বিভাগে, কোন কোন বিষয়ে, এবং আপনারা ব্যভিচার থেকে মুক্তিও লাভ করবেন। তাহলে কোন ব্যভিচার থেকে, সবই বলবো আজকের প্রোগ্রামের ভিতর। জানতে হলে, জানতে চাইলে থাকতে হবে আমার সাথে, দেখতে হবে বা পুরো প্রোগ্রামটি। সুতরাং পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। দেখুন, আমি মূলত যে রাশিফল আলোকপাত করছি সবই কিন্তু শুধুমাত্র গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে। সেই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তার সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত করব, ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয়। সেই পরিপ্রেক্ষিতে বিশ্বর যে অধিপতি শুক্র বিশ্ব রাশির উপর দিয়েই বাস করবে। দ্বিতীয় থাকবে বৃহস্পতি ডাইরেক্ট অবস্থায়, চতুর্থ থাকবে কেতু নিজের নক্ষত্রে, দশমে থাকবে রাহু নিজের নক্ষত্রে, একাদশে থাকবে রাজ্যকারী প্ল্যানেট শনি নিজের নক্ষত্রে, সাথে মঙ্গল 5 তারিখের পরে স্বক্ষেত্রে প্রবেশ করবে। দ্বাদশে থাকবে রবি 11ই মে বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ দ্বাদশে আছে, সেও বৃষ রাশিতে কিছুদিন বাদে মে মাসে মাঝামাঝির মধ্যে প্রবেশ করে যাবে। এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি। প্রথমেই আসুন আপনাদের মে মাসের মন মানসিকতা। দেখুন, যখন শুক্র কোন রাশির উপর দিয়ে পাস করে তখন সে ব্যক্তিটিকে ভীষণ পরিমাণে রোমান্টিক মানসিকতায় পরিপূর্ণ করে তোলে। অর্থাৎ আপনার ভিতরে রোমান্টিসিজম, আপনার ভিতরে কামনা বাসনা, আপনার ভিতরে ডিজায়ার, আপনার ভিতরে উচ্চ আকাঙ্ক্ষা, আপনার ভিতরে ধার করে ঘি খাওয়ার প্রবণতা তৈরি হবে। কিন্তু এখানে যেহেতু শুক্রের উপরে শনি একটা দৃষ্টি আছে, শনি আপনার রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ নবম ও দশমপতি হয়ে সে শুক্রকে কিছুটা হলেও একটা কন্ট্রোলে রাখবে, যার ফলে কি হবে, একটা ব্যালেন্স সৃষ্টি করবে। কি ব্যালেন্স সৃষ্টি করবে? জাগতিক ব্যালেন্স সৃষ্টি করবে। যে বেহিসাবি খরচ আপনি করতেন বিগত দিনে সেই জায়গাটা এবার হ্রাস টানবে। ছোট একটা কথা বলি যে দেখুন, সরকারি চাকরি করলেই, আমি আমার 17 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলছি, প্রত্যেকে শুনুন, এই বিশ্বর যারা মানুষ প্রোগ্রামটি দেখছেন তিনি রাশি হতে পারে, লগ্ন হতে পারে, দেখছেন তো প্রোগ্রামটি, তাহলে মন দিয়ে শুনুন। আপনি যে জায়গায়, যে স্থানে, যে পর্যায়ে হন না কেন, আমি আমার ব্যক্তিগত একটি বিষয় শেয়ার করছি। দেখুন, আমি এই 17 বছরের আমার অভিজ্ঞতায় আমি দেখেছি, 17 বছর আমি জ্যোতিষ শাস্ত্রের সাথে যুক্ত। দেখেছি যে গ্রাম অঞ্চলে অধিকাংশ মানুষ মনে করে যে সরকারি চাকরি করলেই সে মানুষ হচ্ছে, মানে সেই ব্যক্তিটি হচ্ছে মানুষ। সরকারি চাকরি করলেই সে ব্যক্তিটি হচ্ছে মানুষ, আর যারা সরকারি চাকরি করে না তারা সবাই হচ্ছে অমানুষ, পশু বা নগণ্য ছোট লোক। কিন্তু আমার সৌভাগ্য, আমার ঈশ্বর আশীর্বাদ, মাতা পিতার আশীর্বাদ এবং আপনার অবশ্যই গুরুদেবের শিক্ষক মহাশয়দের আশীর্বাদের কারণে যে সরকারি চাকরি কথা অধিকাংশ গ্রামবাসীরা বলে যে সরকারি চাকরি করলে সে মানুষ, আর সরকারি চাকরি না করলে সেও মানুষ, আমি যে সেই সরকারি চাকরি করা উচ্চ পদস্থ র্যাঙ্কের ব্যক্তিরাই আমার কাছে আসেন তাদের ব্যক্তিগত সমস্যা সমাধান করতে এবং দিশাহীন জীবন থেকে মুক্তি প্রদান করতে। তাই বলবো, আপনি কোন পেশে আছেন, ওই ব্যক্তিটি কোন পেশে আছে, আমি কোন পেশে আছি, সেটা বড় কথা নয়। কথা হচ্ছে প্রত্যেক ব্যক্তিকে তার ব্যক্তিগত পেশায় তাকে যথোপযুক্ত সম্মান প্রদান করা। ব্যতিক্রম শুধুমাত্র অসৎ ব্যক্তি, অবৈধকারী,
অবৈধ ব্যবসাকারী, অবৈধ কোনো কর্মের সঙ্গে যুক্ত, ছল চাতুরি, চিটিংবাজি, এদের ছাড়া বাকি সমস্ত প্রকার পেশার ব্যক্তিদের যথোপযুক্ত সম্মান করাটাই হচ্ছে প্রকৃত মনুষ্যত্বের পরিচয়। কিন্তু সেটা গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষ সেটা দিতে পারে না, দেয়ও না। তারা মনে করে সরকারি চাকরি করলেই সে মানুষ, আর সরকারি চাকরি না করলেই সে ছোট লোক বা অমানুষ, পশু, বা তার কোনো দাম নেই বা মূল্য নেই। এই ধরনের টেন্ডেন্সি নিয়ে তারা বাস করে। তো সেরকম ব্যবহারটা পাই, উল্টো রিয়াকশনটা পাই। কিন্তু এটা যায় না যে একটা সরকারি চাকরি করার ব্যক্তির থেকে একজন স্বপেশায় যুক্ত ব্যক্তির ইনকাম বা অর্থ সেটা কিন্তু 3 গুণ থেকে অতি 3 গুণ তার পকেটে কিন্তু থাকে বা সে উপার্জন করতে পারে। কেন বললাম? কারণ বিশ্বর মানুষরা কিন্তু আমি দেখেছি এরা স্বনির্ভরশীল পেশার সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করে। আমি 10টা হরোস্কোপ দিয়ে দেখি, তার মধ্যে 8টাই দেখেছি বিশ্বর মানুষরা স্বপেশায় স্বপেশায় নিজের পেশায়, কার অধীনে নয়, নিজের পেশায় সে থাকার চেষ্টা করে। যাই হোক, তো এটা এই ধরনের চিন্তা ভাবনা যারা করছেন তারা একদম করবেন না। কারণ প্রত্যেকটা পেশার মানুষই তার যোগ্যতা স্বরূপ সে চেষ্টা করে যায় তার পেশায় উন্নতি করতে। এটা এই ধরনের চিন্তা ভাবনা করাটাও ঠিক নয়। যাই হোক, এবার বলি, দেখুন এখানে শুক্র যেহেতু অধিপতি এবং ষষ্ঠপতি, তো আপনার ভিতরে যেমন মালব, দেখুন শুক্র সক্ষেত্রে আছে, তার মানে কি এখানে কিন্তু মালব্য যোগ নির্মাণ করছে। কি নির্মাণ করছে? মালব্য। মালব্য মানে মালা, গলায় যে মালা দেওয়া হয়। তাহলে মালা কাদের দেওয়া হয়? কোনো বিশিষ্ট গুণী বা প্রতিভাবান বা কোনো বিশিষ্ট গুরু, শিক্ষক বা কোনো ব্যক্তিকে মালা প্রদান করানো হয়। ঠিক তাহলে আপনার মধ্যে যে সমস্ত গুণ, প্রতিভা, আপনার যে সমস্ত বিদ্যা, যে সমস্ত ক্ষমতা রয়েছে, সেটা কিন্তু অবশ্যই কিন্তু ভীষণভাবে জাগ্রত হবে এই মে মাসে, এবং তার প্রভাবে আপনি কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন সাফল্যের পথে। শুধু কি আপনার মধ্যে অতিরিক্ত পরিমাণ উচ্চাকাঙ্ক্ষাকে ত্যাগ করতে হবে। আজ দ্বিতীয় যেহেতু রয়েছে বৃহস্পতি, তার উপরে মঙ্গলের দৃষ্ট 5 উপরে থাকছে, পরে মঙ্গল দ্বাদশে ঢুকবে, রবির সঙ্গে একসঙ্গে থাকবে 11 তারিখ পর্যন্ত। সুতরাং এই জায়গাটাও বলতে গেলে হয় যে আপনার কথাবার্তার জায়গাটাও কিন্তু দ্বিতীয় পতি যেহেতু মঙ্গলের ঘরে, অগ্নি তত্ত্বের ঘরে রয়েছে, তো সেখানে কথাবার্তার জায়গাটাও কিন্তু যথোপযুক্ত ভাবে সতর্কতা রাখতে হবে। বিশেষ করে আমি দেখেছি বিষয় মানুষরা এরা খুব জেদি প্রকৃতির হয়, এবং রাগ ক্রোধটা এরা 4 দেওয়ালের মধ্যেই এরা আবদ্ধ রাখে, বাইরে অতটা করে না। বাইরে অত জেদ দেখায়, রাগ, জেদি প্রকৃতির, গাম্ভীর্য, অহমিকা, এইগুলোকে প্রকাশ করতে পারে। কিন্তু রাগ, ক্রোধ বা স্পষ্ট কথাবার্তা সেটা ম্যাক্সিমাম 4 দেওয়ালের মধ্যেই আবদ্ধ রেখে দেয়, এবং সেটা করেও। তো যেহেতু 4th স্থান রাগ কেতুর স্থান অবস্থান রয়েছে, সুতরাং মনের অন্তঃস্থলে কোথাও না কোথাও দ্বিধা দ্বন্দ্বতা, কোথাও না কোথাও অশান্তি, কোথাও সন্দেহবাতিকতা, কোথাও না কোথাও একটা সংশয় বোধ, আমার দ্বারা হবে না, এই ধরনের টেন্ডেন্সি কিন্তু আসতে পারে। সেখান থেকে আপনাকে অবশ্যই একটা বেরোনোর চেষ্টা করতে হবে। কিন্তু আমি বলবো যে মে মাসটা কিন্তু বিশ্বের জন্য অত্যন্ত ভালো একটা সময় আসতে চলেছে। অভূতপূর্ব ফল কিন্তু পাবেন আপনাদের চারিত্রিক দিক থেকে বা মনোমানসিক দিক থেকে বা উন্নতির দিক থেকে, জ্ঞান, প্রতিভা, বিদ্যা বা যে কোনো প্রকার জ্ঞান, বিজ্ঞান ভিত্তিক শুক্র যেহেতু বিজ্ঞানটাকে ইন্ডিকেট করে, বিজ্ঞান ভিত্তিক যে কোনো বিষয়, জ্ঞান বিষয়, রিসার্চ বিষয়, প্রতিভা বিষয়, গুণ বিষয়ে সমস্ত দিক থেকে কিন্তু বেশ ভালো কিন্তু একটা প্রস্ফুটিত করবে, এবং অনেকটাই আপনাকে সাফল্যের পথে সাহায্যকারী ভূমিকা কিন্তু এই গোচরকালীন অবস্থান সৃষ্টি করছে। দেখুন একটা কথা বলি, গোচর আপনাকে সাহায্য করবে, গোচর আপনাকে ভাগ্য পরিবর্তন করবে না। গোচর আপনাকে পথ দেখাবে, কিন্তু তখনই পথ দেখাবে যখন ব্যক্তিগত হরোস্কোপে, ব্যক্তিগত D1, D9, ডেকান, নবাংশ, ভাব, গ্রহদের বলবত্তা, গ্রহদের অবস্থান, গ্রহদের ডিগ্রি, গ্রহদের, দেখুন যাদের বিষয় মোটামুটি 7 ডিগ্রি নিচে আছে তারা মে মাসের প্রথম দিক পর্যন্ত ভালো ফল পাবে। 7 ডিগ্রি উপরে আছে এই বিষয় ডিগ্রিটা, তারা কিন্তু মাঝামাঝি পর বা প্রথম সপ্তাহের পর থেকে ভালো ফল পাওয়া শুরু করবে।
তো সেখান থেকে এখানে যে কান, দশমাংশ, সরলবর্গ, তারপরে নবতার চক্র, স্বর্ণালী চক্রম, এই সমস্ত, তার সঙ্গে মহাদশা, বিশেষ করে বলতে পারি বৃহস্পতির সঙ্গে শুক্র, রবির সঙ্গে শুক্র, বুধের সঙ্গে শুক্র, চন্দ্রের সঙ্গে শুক্র, শনির সঙ্গে শুক্র যদি চলে, ভালো পজিশন নিয়ে চলে, এই শুক্রটা আপনার হরোস্কোপে অত্যন্ত ভালো পজিশন থাকে, হাতেও থাকে, তাহলে কিন্তু অভূতপূর্ব একটা ফল কিন্তু আপনারা এই মাসে লাভবান হবেন এবং আপনারা অনেকটাই কিন্তু সাফল্যের পথে এগিয়ে যেতে পারবেন। সেই পথটাই আপনাকে মালব্য যোগ আপনাকে সেই পথটাই দেখাবে এবং আপনারা বুঝতে পারবেন না যে কেমন সাফল্য, বা আশাও করছিলেন না যে অসাফল্যের পথ থেকে সাফল্যের পথে এইভাবে জীবনটা বুঝি তৈরি হয়, কিন্তু তখন তৈরি করবে, তখন সাহায্য করবে ব্যক্তিগত হরোস্কোপ অনুযায়ী। শেষ কথা কিন্তু বলবে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী, সেই ব্যক্তিগত জন্মকুণ্ডলীকে সাহায্য করবে, চলার পথে সাহায্য করবে গোচরকালীন গ্রহ অবস্থান। অর্থাৎ গোচরকালীন গ্রহ অবস্থান যে পজিশন রয়েছে তার সাথে ব্যক্তিগত হরোস্কোপে গ্রহ অবস্থানের ট্যালি করতে হয়, বা পার্সোনাল কম্বিনেশন করতে হয়, বা কেন্দ্রে কম্বিনেশন করতে হয়। কেন্দ্রে কম্বিনেশন করলে অর্থাবসা, স্পিরিট, একাগ্রতা, জোশ, এগিয়ে যাওয়া, মনোবল, শক্তি, হার না মানার ক্ষমতা বৃদ্ধি করবে। কোণে সম্পর্ক করলে দৈবের আশীর্বাদ অটোমেটিক আপনি পাবেন, ঈশ্বরের আশীর্বাদ অটোমেটিক পাবেন, পিতামাতা আশীর্বাদ অটোমেটিক পাবেন। আপনার মধ্যে অজান্তেই অনেক বাধা বিপত্তিগুলোকে আস্তে আস্তে অদৃশ্যের রূপে সরে যেতে থাকবে। সুতরাং আপনার জীবনে ভালো মন্দর বিচার ব্যক্তিগত হরোস্কোপ করবে এবং তার সঙ্গে অবশ্যই গোচরের সাপেক্ষে কেমন পজিশন রয়েছে সেটাই কিন্তু শেষ কথা বলবে। একবার পারলে ব্যক্তি জন্মকুণ্ডলী কাউকে দেখিয়ে বিচার করিয়ে নেন যে কি পজিশন রয়েছে, কিভাবে চলতে হবে, কোন পথে যেতে হবে, কি করা উচিত, কি করা উচিত নয়, কোন কাজটা করব, কোন কাজটা করব না। একটা গাইডেন্স পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কিন্তু যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নেওয়াটা বাঞ্ছনীয়, কারণ তিনি আপনাকে বলে দেবে যে আপনি এই কাজটি করুন, এই কাজটি করবেন না, এই পথে যান, এই পথে যাবেন না, ক্লিয়ার করে বুঝিয়ে দেবে। সেই পথ অনুযায়ী কর্ম করে চলুন, কর্মের পর কর্ম করে চলুন, আর নিজের মনের ডিজায়ারটাকে নিয়ন্ত্রণ রাখুন। দেখুন আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন। এরপরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো হজম প্রক্রিয়া, কোষ্ঠকাঠিন্য, অশ্বজাতীয় বিষয়, রক্ত সংক্রান্ত, চোখ সংক্রান্ত, এই কটা জায়গায় বেশি পরিমাণে যত্নবান থাকুন। মনে হলে অবশ্যই গো টু ডক্টর। এরপরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন, এই ক্ষেত্রে বলে রাখি যে সংসার জীবনের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফল কিন্তু লাভবান আপনি হবেন। বিবাহ যোগ অবশ্যই এখানে তৈরি করছে, যেটা শুক্র সক্ষেত্রে আছে, সপ্তমকে দৃষ্টি করছে। একটি কথা আমি একটু আগে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলতে আমি ভুলে গেছি, এটা এখন আমি রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে যতদিন শনি মঙ্গল এক জায়গায় থাকবে ততদিন, বিশেষ করে 5ই মে পর্যন্ত খুব সাবধানে আপনারা চলাফেরা করবেন, ড্রাইভ করবেন, বা বাইক চালাবেন, গাড়ি চালাবেন, ওঠা বসা করবেন, বা রাস্তাঘাট চলাফেরা ঠিকঠাক দেখে শুনে চলবেন, কারণ শারীরিক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পায়ের দিকটা বা শারীরিক যে কোনো জায়গাটা হতে, পায়ের দিকটা বেশি, কিন্তু শারীরিক যে কোনো জায়গাতে হতে পারে। গেল। সংসার জীবনের ক্ষেত্রে একটা ব্যালেন্স সৃষ্টি করার চেষ্টা করবে। যে ডিসব্যালেন্সের মতো পরিস্থিতি হয়ে গিয়েছিল বিগত দিনে, সেটা ডিসব্যালেন্সের জায়গা থেকে ব্যালেন্সের জায়গাটা এবার আসবে। কিন্তু এখানে 4th স্থানে কেতু তার নিজের নক্ষত্রে আছে থাকার ফলে মায়ের শরীর স্বাস্থ্য, মায়ের মন মানসিকতা, মায়ের যে কোনো প্রকার গোপনীয় রোগ বা ক্রিটিক্যাল কোনো রোগ, অপারেশন, এটা কিন্তু শো করছে, বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি, তাহলে মায়ের প্রতি যত্নবান থাকতে হবে। এখানে সন্তান জায়গাটা আগের থেকে ভালো আছে, শ্রীবৃদ্ধি, উন্নতি, গ্রোথ পাবে, ভ্রমণ করার যোগ পাবেন, স্বামী স্ত্রী মিলে হোক, সন্তান সন্ততি মিলে হোক, সন্তান মিলে হোক, ভ্রমণ করার যোগ কিন্তু এই মাসে আপনার জন্য উপস্থিত হয়ে রয়েছে। এছাড়া বলতে পারি এই মাসে কিন্তু আপনার সংসার জীবনে হঠাৎ কোনো প্রাপ্তি যোগ দেবে, যেমন অর্থ দিতে পারে, প্রপার্টি দিতে পারে, ভূমি দিতে পারে, বাহন দিতে পারে, গাড়ি বাড়ি দিতে পারে, ফ্ল্যাট দিতে পারে, এগুলো কিন্তু এই মাসে আপনাকে বেশ দেবে, বা স্থান পরিবর্তন দিতে পারে, ঘর চেঞ্জিং দিতে পারে, বা দেখা গেল আপনি ঘর শুরু সাজালেন, আবার নতুন করে রিকভারি করলেন, দিতে পারে। নতুন নতুন কোনো আইটেম, নতুন নতুন কোনো ইলেকট্রিক কোনো গুডস বা ইলেকট্রিক কোনো সরঞ্জাম আসতে পারে পরিবারে,
এবং অলরেডি সেটা কিন্তু চলে এসছে, অলরেডি কিন্তু সেটা যোগ শুরু হয়ে গিয়েছে। ইলেকট্রিক জাতীয় যে কোনো আরামদায়ক যে কোনো বিষয়, কারণ শুক্র কিন্তু আরামটাকে, বিশ্ব কিন্তু আরামটাকে পছন্দ করে। তো আরাম প্রিয়তার জন্য যে সমস্ত জিনিসপত্র কেনা প্রয়োজন গৃহস্থানের জন্য, সেগুলো কিন্তু কেনার যোগ কিন্তু প্রবল আকারে শো করছে। গেল সুন্দর করে বাড়ি সাজানো, স্বামী স্ত্রীর মধ্যে রোমান্টিসিজম, প্রেম প্রীতি ভালোবাসা, এটা যেমন বৃদ্ধি করবে, আবার এটাও ঘটবে যদি কোনো কারণে আপনার শুক্র, মঙ্গল বা রাহু বা বুধ চন্দ্রযুক্ত অবস্থায় দ্বৈত চরিত্রের বা ষষ্ঠ ষষ্ঠ অষ্টম ভাবে, দ্বাদশ ভাবে থাকে, তাহলে অবৈধ সম্পর্কের মধ্যেও যুক্ত হয়ে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু রয়েছে। এবং দেখবেন এই মাসে আপনাদের, যদি আপনি মেল হন তাহলে ফিমেলদের আনাগোনা, ফিমেলদের সাথে ওঠা বসা, ফিমেল সংক্রান্ত রিলেটেড জায়গাটা বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু ঘটিয়ে দেবে। গেল এছাড়াও অর্থের জায়গাটা কিন্তু আপনাকে বেশ, পরিবারের যে অর্থের দরকার ছিল, যে অর্থ পূরণের দরকার ছিল, অর্থের জন্য পরিবারে হয়তো কোনো কারণে সমস্যা হচ্ছিল, সেটা আস্তে আস্তে অনেকটাই রিকভারি করতে সাহায্য করবে গোচরকালীন অবস্থান। কিন্তু আবারও বলছি, গোচর তখনই আপনাকে সাহায্য করবে যখন ব্যক্তিগত হরস্কোপের সাথে গোচরের যে গ্রহ অবস্থানের সঠিক মেলবন্ধন থাকবে। না হলে কিন্তু যার যত কম্বিনেশন ভালো থাকবে সে তত ভালো ফল পাবে, আর কম্বিনেশন খারাপ থাকলে সে তত কম ফল পাবে। ফল সবাই পাবে, মালব্যযোগ বা অন্য গ্রহ অবস্থানের পরিপ্রেক্ষিতে ভালো ফল সবাই পাবে, কেউ হয়তো খুব বেশি, কেউ হয়তো খুব কম, নির্ভর করছে তার ব্যক্তিগত হাতের পজিশন কি রকম রয়েছে। তাই পারলে একবার কাউকে দিয়ে হরস্কোপটি যাচাই করে নিন বা দেখে দেখুন। একজন, আমি দেখেছি একটা ব্যক্তিকে না একবার দুবার হরস্কোপ দেখে কখনো জাস্টিফাই করা সম্ভব নয়। দীর্ঘদিন একটা হরস্কোপ যখন 10-15 বার দেখা হয়, দীর্ঘদিন একটা মানুষকে পর্যবেক্ষণ করা হয়, দেখা যায়, তখনই কিন্তু একটা প্রকৃত হরস্কোপের বিচার করা সম্ভব। একবার বিচার করলাম 2020 সালে, আর 26 সালে গিয়ে আরেকবার, ওইভাবে কখনো একটা মানুষের জাস্টিফাই করা সম্ভব নয়। একবার আপনি কাউকে হরস্কোপ দেখালেন আর দেখালেন না, যেমন শরীর স্বাস্থ্য খারাপ হলে বারবার ডাক্তার দেখতে, ডাক্তার এমনিই বলে যে আপনারা 1 মাস পরে 2 মাস পরে কিন্তু চেক আপের জন্য আসবেন, রুটিন মাফিক। ঠিক তেমনি এই গ্রহদের হরস্কোপ, গ্রহদের গোচর অবস্থান, হাতের পজিশন প্রতি মুহূর্তে কিন্তু পরিবর্তন হয় হয়তো। তাই মাঝে মাঝে কি হয়, 1 মাস 2 মাস পর পর, 1.5 মাস পর পর বা 3 মাস পর পর অ্যাস্ট্রোলজার মহাশয়ের কাছে গিয়ে একবার হরস্কোপটি যাচাই করে নিতে হয় যে আগামী দিনে আপনি কি করব বা কেমন পজিশন বর্তমান রয়েছে, একবার বলে দিন কিভাবে কি করতে হবে, কোনো পরিবর্তন এসছে কিনা, দশা মহোদয় অন্তর্দশা পুরো পরিবর্তন এসছে কিনা, কি করতে হবে, তার একটা নির্দিষ্ট গাইডেন্স আপনাকে নিতে হবে, সেভাবে চলতে হবে, কারণ এটাই কিন্তু শাস্ত্রের নিয়ম। তাই আপনি একবার কাউকে দেখালেন, আবার 10 বছর পরে কাউকে দেখালেন, তাতে কিন্তু খুব একটা ফল আশা হয় না। তাই একটা মানুষের প্রকৃত বিচার একবার দেখি হয় না, সেটাকে বারবার জাস্টিফাই করতে 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 তখনই কিন্তু বলা সম্ভব। তাই যারা একবার দেখি আর দেখান না, তাদের বলবো আরেকবার, দুবার, তিনবার, বা আপনারা আপনাদের মতন করে যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিন। যে 1-2 মাস পর পর, 2 মাস পর, 3 মাস পর পর আপনারা কনসালটেন্সি নিন, বা 6 মাস পর পর কনসালটেন্সি নিন, নিয়ে কি করতে হবে, কিভাবে চলতে হবে তার দিক নির্দেশটা জেনে নিন। সেভাবে আপনারা চলাফেরা করুন বা আপনারা জীবনটাকে রূপরেখাটা অঙ্কিত করুন, তাতেই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। কারণ গ্রহদের কিন্তু কথা, গ্রহরা কিন্তু ডেমিগড, গ্রহরা কিন্তু একটা নির্দিষ্ট লিমিট থাকে তাদের ফল দেওয়ার জন্য। তারা যে অফুরন্ত ফল দিতে পারে তা কিন্তু নয়, আবার একদম কম ফল দিতে পারে তা কিন্তু নয়। একটা নির্দিষ্ট বাউন্ডারি, নির্দিষ্ট একটা গণ্ডি থাকে গ্রহদের ফল দেওয়ার মাত্রায়। তাই মাঝে মাঝে গ্রহ অবস্থানের জন্য আপনার হরস্কোপের সাথে হাতটি ভালো করে বিচার করা প্রয়োজন রয়েছে। এরপরে কর্মজীবন। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে আমি দেখেছি ম্যাক্সিমাম বিষয় মানুষরা ব্যবসা করতে ভালোবাসেন, হয় শিল্পপতি হন, না বড় বড় কোম্পানির মালিক হন। আমি দেখেছি, প্র্যাকটিক্যালি অভিজ্ঞতা আমার কেরিয়ারে আমি দেখেছি। তাহলে সেই দিক থেকে দাঁড়িয়ে শিল্প সংক্রান্ত জায়গা, শিল্পপতি সংক্রান্ত জায়গায় বেশ ডেভেলপমেন্ট রয়েছে, মার্কেটিং সংক্রান্ত জায়গায় বেশ ডেভেলপমেন্ট রয়েছে। শুক্র কি অগাধ সম্পত্তির মালিক দেয়, যা আপনি কল্পনাও করতে পারবেন না, এত টাকা মালিক আপনার দেবে। শুক্র দিতে পারে, রাহু দিতে পারে।
এবং শুক্র, এই জন্য কলিযুগে শুক্র রাহু মঙ্গল বুধের অবস্থান দেখতে হয় ধনযোগ সৃষ্টি হওয়ার জন্য। তাই যদি আপনার হরস্কোপে শুক্র বুধ রাহু মঙ্গল ভালো পজিশন অগ্নি বায়ু পৃথ্বী তত্ত্বে থাকে, তাহলে আপনি নিশ্চিত আজ না হোক কাল অর্থকরী মালিক এবং ধনশালী মালিক, কোটিপতি, এবং শুধু কোটিপতি নয়, শত কোটিপতির মালিক আপনি হতে পারবেন। শুক্র আর্ট ওরিয়েন্টেডটাকে দেখে, হঠাৎ ছবি আঁকা, গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, ইলেকট্রিক গুডস, জীববিদ্যা, বায়োলজি, তারপর সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, জীববিদ্যা, টেকনিক্যাল, যে কোনো প্রকার কেমিস্ট্রি, রসায়ন, এই টাইপের গুরু যে শিক্ষা, সায়েন্স ওরিয়েন্টেড শিক্ষা, সেই সংক্রান্ত জায়গায় বেস্ট ডেভেলপমেন্ট উন্নতি কিন্তু অবশ্যই আছে। এছাড়া যে কোনো প্রকার ডক্টর, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মেডিকেল বিষয়ক কোনো ফুড রিলেটেড কোনো বিষয়, খাদ্য খাবার সংক্রান্ত বিষয়, মার্কেটিং সংক্রান্ত বিষয় বেশ ডেভেলপমেন্ট দেবে। লৌহ ইস্পাত সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল সংক্রান্ত জায়গায় বেশ ডেভেলপমেন্ট দেবে। একটা কথা বলি, যারা শেয়ার মার্কেটে আছেন, যারা ছোট ছোট ইনভেস্ট করছেন, শেয়ার মার্কেটে আছেন, বা যারা ব্যবসায়ী ব্যক্তিবর্গ রয়েছেন, বিনিয়োগ করছেন, ইনভেস্ট করছেন, তাদের আমি আগেও বলেছি, এখনো বলছি যে এই বিনিয়োগ ইনভেস্ট করার আগে ব্যক্তিগত জন্মকুণ্ডলী যে কোনো ব্যক্তির কাছ থেকে কনসালটেন্সি নিয়েই তবে বিনিয়োগ করবেন। কারণ এই জায়গাটা 2027 সালের মে পর্যন্ত কিন্তু গন্ডগোল রয়েছে। অর্থাৎ 2027 সালের মে পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে ভীষণভাবে আপনাকে সতর্কতার স্বরূপ কিন্তু বিনিয়োগ করতে হবে। শেয়ার মার্কেট হোক, বা ছোট ছোট বিজনেস ক্ষেত্রে হোক, বা যে কোনো কোম্পানির টাকা লাগানোর ক্ষেত্রে হোক, বা আপনি ব্যবসার ক্ষেত্রে হোক, এই 2027 সালের মে পর্যন্ত আপনাকে ভীষণভাবে ওয়াকিবল থাকতে হবে ব্যবসা টাকা ইনভেস্ট করার ক্ষেত্রে। গেল, এছাড়া বলতে পারি এর মধ্যে কিন্তু মে মাসে কিন্তু হঠাৎ কোনো ব্যবসায় হাত দেওয়া, বা কোনো শোরুম তৈরি করা, শোরুম উদ্বোধন করা, কোনো দোকান তৈরি করা, দোকান নির্মাণে তৈরি করা অলরেডি আছে, শুরু হওয়া, বেশ ভালো ডেভেলপমেন্ট আছে। এছাড়াও মে মাসে কিন্তু আপনার অর্থ দিক থেকে বেশ ভালো রেভিনিউ আপনাকে জেনারেট দেবে আপনাকে। এবং কিন্তু যে অর্থ ব্যয় হিসেবে যে খরচ হচ্ছিল, বিশ্ব মানুষরা অর্থ ব্যয় হিসেবে খরচ করে ফেলে, খরচ অতি মাত্রায় করে, সেখানে শনির দৃষ্টি থাকার জন্য শুক্রের উপরে হ্রাস বা ব্যালেন্স সৃষ্টি করবে। তার ফলে যে বেহিসাবি খরচটা কিন্তু অনেকটাই কমে আসবে, এবং হয়তো সে খরচটা কমে গিয়ে সঞ্চয়ের প্রতি মনোসংযোগ আসতে পারে। উল্টো দিকে মানুষের কাছ থেকে আপনি অত্যন্ত সাহায্য বা যে কোনো প্রকার উপকার বা হেল্প আপনি কিন্তু অবশ্যই পাবেন। আরেকটা কথা, যে কথাটা সংসার জীবনে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যদি আপনার ভাই বোনের সাথে, ভ্রাতৃস্থানে ভগ্নিস্থানে ব্যক্তিবর্গের সাথে কোনো রকম গন্ডগোল অশান্তি হয়ে থাকে বা হয়েছিল, সেটা কিন্তু এই মাসে মিটে যাবে, বা সেখান থেকে কোন রকম সুসম্পর্ক একটা বন্ধনে আবদ্ধ হওয়ার যোগ কিন্তু এই গোচরকালীন অবস্থান শো করছে। অর্থাৎ সব দিক থেকে বলা যেতে পারে আপনাকে ডেভেলপমেন্ট দেবে। শিক্ষা সংক্রান্ত জায়গা, টেকনিক্যাল সংক্রান্ত জায়গা, আইনগত সংক্রান্ত জায়গা, লয়ার সংক্রান্ত জায়গা, যে কোনো প্রকার ব্যবসা সংক্রান্ত জায়গা, চাকরি সংক্রান্ত জায়গা, ট্রেনিং সংক্রান্ত জায়গা, জনসংযোগ তৈরি করা সংক্রান্ত জায়গা, জনসেবা সংক্রান্ত জায়গা, রাজনীতি সংক্রান্ত জায়গা বেশ ভালো কিন্তু ডেভেলপমেন্ট করবে। সুতরাং আপনি নিশ্চিন্তে নিজের ব্যক্তিগত জন্মকুণ্ডলী সাথে গোচর অবস্থান কিরকম আছে, মহাদশা অন্তর্দশা কিরকম চলছে, সেটাকে একবার ট্যালি করে নিশ্চিন্তে কর্ম করে চলুন। দেখুন আপনার ভাগ্য পরিবর্তন আপনি নিজেই করতে পারেন নিজের কর্মের দ্বারা। আর সকল মানুষকে সম্মান করবেন, কাউকে অসম্মান করবেন না। এটা বলবো, রাগ জেদের মাথায় এমন কোনো কথা কাউকে বলবেন না যে ব্যক্তি অসম্মানিত হয়। আর একটা কথা, চিটিংবাজ বা কারোর সাথে খারাপ ব্যবহার করা, বিশ্বাস করে কাউকে বিশ্বাসের মর্যাদা না রাখা, এটা করবেন না। চিটিংবাজি করবেন না। এটা চিটিংবাজি করা, বিশ্বাস ভঙ্গতা করা, অপরের দুর্বলতার সুযোগ নিয়ে সদ্ব্যবহার করা, এগুলো করবেন না। তাহলে কিন্তু শনি মহারাজ কিন্তু আপনাকে যখন আপনার দ্বাদশ দিয়ে পাস করবে, তখন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। তার কার্মিক ফলস্বরূপ সে আপনাকে ভীষণভাবে পীড়াদায়ক যন্ত্রণায় পর্যবসিত করবে যে কোনো দিক থেকে। এ কথা মেনে চলুন, অবশ্যই ভালো আপনার হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।